ওকে ওকে, তাহলে আবার তারপরে 3 নাম্বার পয়েন্ট, দুটি স্কেলারের বীজগণিতিক যোগফল, বীজগণিতিক যোগফল, দুটি স্কেলারের বীজগণিতিক যোগফল কখনো শূন্য হয় না, কখনো শূন্য হয় না। আর ভেক্টরের ক্ষেত্রে লেখেন, হ্যাঁ, দুটি ভেক্টরের বীজগাণিতিক যোগফল শূন্য হতে পারে, শূন্য হতে পারে। শূন্য হতে পারে, যেমন এই আমি এখান থেকে কান্দিরপাড় গেলাম, কান্দিরপাড় থেকে আবার এই পয়েন্টে চলে আসলাম, তাহলে আমার ভেক্টরের ক্ষেত্রে আমার স্মরণ কতটুকু হয়েছে? আমার 0 হয়েছে। ভেক্টরের ক্ষেত্রে 0 হয়েছে, কারণ স্কেলারের ক্ষেত্রে ডাবল হয়ে যাবে, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে 0 হবে। সাপোজ এখান থেকে ওই ওয়াল পর্যন্ত যাচ্ছি, ওয়াল থেকে আবার এখানে আসলাম, তাহলে আমার ভেক্টরের ক্ষেত্রে মান কত আসবে? 0, কারণ ভেক্টরের ক্ষেত্রে আদি এবং শেষ অবস্থান নির্ণয় করে, উপর ডিপেন্ড করে। তাহলে যেহেতু আমার আগে যেখানে ছিলাম সেখানে আসি, তাহলে আবার ওভারঅল সরল কতটুকু হয়েছে? 0। আর আমার দূরত্ব কতটুকু হয়েছে? দূরত্ব কত হবে? দ্বিগুণ হবে। দূরত্ব যদি হিসেব করি তাহলে হয়ে যাবে তার ডাবল, কিন্তু সরণ যদি হিসেব করি তাহলে কত আসবে? 0 হয়ে যাবে। তাহলে যদিও মানে স্কেলারের ক্ষেত্রে যেহেতু মানের উপর ডিপেন্ড করে না, আমি এই পৃথিবী এখান থেকে শুরু করে পুরো পৃথিবী রাউন্ড দিয়ে আবার এখানে আসলাম, তাহলে আমার মান কত হবে? ভেক্টরের ক্ষেত্রে মান হচ্ছে 0, কিন্তু স্কেলের ক্ষেত্রে মান, স্কেলারের ক্ষেত্রে মান টোটালটার যোগফল আসবে। ঠিক আছে না? ওকে, তারপরে এই তিনটাই পার্থক্য। তারপরে ভেক্টরের প্রকাশ, ভেক্টর কিভাবে প্রকাশ করতে পারে? ভেক্টরের প্রকাশ 1 নাম্বার, হ্যাঁ, তীর চিহ্ন ব্যবহার করে। 1 নাম্বার হচ্ছে তীর চিহ্ন ব্যবহার করে। 2 নাম্বার হচ্ছে বোল্ড করে, বোল্ড করে লিখে, বোল্ড করে, বোল্ড, বোল্ড মানে হচ্ছে কি? হ্যাঁ, বোল্ড করে, বোল্ড বয়কার, বোল্টের বাংলা কি? মানে বোল্ড বয়কার লয় ডয়, বোল্ড করে। তারপর হচ্ছে ভেক্টরের মান বুঝাতে, ভেক্টরের মান বুঝাতে এই চিহ্ন ব্যবহার করা হয়, যেটা যেমন এটা হচ্ছে x একটা ভেক্টর, এটা বোঝাচ্ছে, এই পুরোটা বোঝাচ্ছে ভেক্টর, আর এদের সাইডে যদি আমি দাগ দিই তাহলে এটা কি বোঝাবে? ভেক্টরের মান। সাইডে যদি আমি দাগ দিই তাহলে এটা বোঝায় তার মান। মান বোঝাতে পরমান চিহ্ন ব্যবহার করা হয়। মান চিহ্নতে দেখেন, ভেক্টরের মান বোঝাতে এই দুই পাশে দুই চিহ্ন, এই চিহ্ন লেখেন, এই চিহ্ন ব্যবহার করা হয়, বা এটার কি বলে? মডুলাস না? এটা কি বলে? মডুলাস বা পরম মান চিহ্ন ব্যবহার করা হয়। ভেক্টরের মান বোঝাতে মডুলাস বা পরম মান চিহ্ন ব্যবহার করা হয়। তারপরে নিচে, নিচে দাগ দিয়ে আমরা কোনো একটা ভেক্টরে, যেমন এই একটা ভেক্টর, এই নিচেও যদি আমি দাগ দিই এটা তা বোঝাবে এটা ভেক্টর আসে। তাহলে প্রতীকের নিচে দাগ দিয়ে, প্রতীকের নিচে দাগ দিয়ে, কোন দিকে? আচ্ছা, ওইদিকে যাবি গা? হ্যাঁ, ওইদিকে তাহলে ওরাই করো, তোমরা 3 জন আছো, আর হইলো, হ্যাঁ, আচ্ছা, আগে দা মালিক স্যার, আর হইলো যে ওরা আছে না, সানি আছে না? ওরা সানি করবে। আচ্ছা, পরে কথা কম নেই, তাহলে তাহলে আমি করাইতে পারবো না, 4-5 জন না হলে করাইতে পারবো না। নেক্সট, তারপরে কি বলছি, এটাই হচ্ছে তাদের কথা। ভেক্টরকে আমরা কয় ভাগে প্রকাশ করতে পারি? একটা হচ্ছে উপরে তীর চিহ্ন দিয়ে, আবার নিচে অথবা বোল্ড করে, তারপরে ভেক্টরের মান যদি প্রকাশ করি তাহলে উভয় পাশে দাগ দিতে হবে পরমান চিহ্ন ব্যবহার করে, তারপরে প্রতীকের নিচে আমরা দাগ দিয়ে প্রকাশ করতে পারি। আচ্ছা, নেক্সট, তারপরে আমাদের এখানে কয়েকটা গতি আছে, কয়েকটা গতি আছে, লেখেন গতির প্রকারভেদ।
পর্যাবৃত্ত গতি। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি, সরল গতি, আর ওইটাকে কি লিখছে, ট্রানজিশনাল না ওটার নাম কি, যে ওইটাতে লিখছি দেখি, বইটা দেখি, এটাকে বলা হয় ট্রান্সলেশনাল না, এটা কি বাংলাতে ট্রান্সলেশনাল লিখছে? হ্যাঁ, চলন গতি। হ্যাঁ, গুড, চলন গতি। চলন গতি, ঘূর্ণন গতি, চরল গতি, ঘূর্ণন গতি। আর এটা কি? সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি। দোলন গতিও ওয়ান কাইন্ড অফ পর্যাবৃত্ত গতি। দোলন গতি আছে, দোলন গতি ওয়ান কাইন্ড অফ পর্যাবৃত্ত গতি। এখানে যেটা বলতে হবে সেটা হচ্ছে চলন গতি। এই চলন গতি তো আমরা জানি, তাই না? চলন গতিটা কি? যে কোনো বস্তুর গতি যদি এমন হয় যে ওই বস্তুর প্রতিটি কণা সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে। এই মোবাইলটাতে ইনভাইট করতেছ আসতে। ডিএসপিতে যাবে না, কই যাবি? ডিএসপিতে যাবি না, কই যাবি? মেডিনোভা, মেরিনে, কই রে? তোরা জীবনটার উপভোগ করলি। আচ্ছা, লেখেন তাহলে, কোনো বস্তুর গতি যদি এমন হয়, কোনো বস্তুর গতি যদি এমন হয়, লেখস না কেন? চলন গতি লেখো, লিখে আমার দেখা, আলাদা করে লিখে দেখা, দ্রুত লিখে দেখা দেখি। কোনো বস্তুর গতি যদি এমন হয়, একটি নির্দিষ্ট বিন্দু এমন হয় যেন বস্তুর কণা, সকল কণা একই সময়, যেন বস্তুর সকল কণা একই সময়, যেন বস্তুর সকল কণা একই সময়, লেখস না কেন? একই সময় একই দিক যেতে থাকে। একই সময় একই দিকে যেতে থাকে। একই দিকে যেতে থাকে, তাকে চলন গতি বলে। কেমনে যাব? এটা হচ্ছে এমন করে যাবে, এই যেটা চলন গতি নয়, এটা হচ্ছে চলন গতি। মানে এই এমন করে যাবে, মূল কথা হচ্ছে এটা এমন করে যাবে। এমন করে যাবে, এই বস্তুটা এখান থেকে শুরু হইলো, এরকম করে যাবে। এই ধরনের গতিকে কি বলে? চলন গতি। মানে সে যাচ্ছে যাচ্ছে, দ্যাট মিন্স এই বিন্দু যে দিকে যাচ্ছে বা যতটুকু ডিসটেন্স কভার করলো, এই বিন্দু তত সেম অ্যামাউন্ট অফ ডিসটেন্স কভার করছে। হ্যাঁ, উল্টে এরকম করে উল্টে গেল, এটা হবে না তো? এটা কি হবে? এতবার না তো, খালি একবার উল্টে গেলে, একবার উল্টে গেলে হবে না? হবে, হবে। হ্যাঁ, এটা তো কনফিউশন। দ্যাট মিন্স একটা বুলেটের কথা যদি বলি, বুলেট সোজা যাচ্ছে, যখন যাচ্ছে তখন তার প্রত্যেকটা বিন্দুর ডিরেকশন একই দিকে এবং প্রত্যেকটা বিন্দু একই ডিসটেন্স অতিক্রম করছে। না, প্লেনটাও তো যদি যায়, তার পাশাপাশি আরেকটা প্লেন আছে, তার পাশে আরেকটা প্লেন আছে, সবাই একই দিকে যাচ্ছে, তাহলে সবার ডিরেকশনটা কেমন? সামনের দিকে। এবং প্রত্যেকটা ওই প্লেনের প্রত্যেকটা পরমাণু, অনুপরমাণু সমান সময় সমান ডিসটেন্স একই দিকে যাচ্ছে, তাহলে এই ধরনের গতিকে কি বলে? চলন গতি বলে। আচ্ছা, অফিস থেকে দিচ্ছে। আচ্ছা, তারপরে সরল স্পন্দন গতি।
লেখো সরল স্পন্দন গতি। স্যার দেখি যে কি ইম্পর্টেন্ট কল আছে স্যার আমার কাছে। সরল স্পন্দন গতি, সরল স্পন্দন গতি। দেখেন এটি একটি বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি, এটি একটি বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি, এটি একটি বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি কাকে বলে? যে গতি কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে তাকে, নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট পথে অতিক্রম করে তাকে পর্যাবৃত্ত গতি বলে। আচ্ছা তাহলে একটু গ্যাপ রেখে, আধা গ্যাপ রাখেন, মানে 8 আঙ্গুল গ্যাপ রাখেন, গ্যাপ রেখে তারপরে নিচে লেখেন পর্যাবৃত্ত গতি। হ্যাঁ হ্যাঁ 8 আঙ্গুল গ্যাপ লিখে লেখেন যে পর্যাবৃত্ত গতি কি। এই মাঝখানে গ্যাপ, হ্যাঁ পর্যাবৃত্ত গতি। কোনো গতিশীল বস্তুর কণার গতি যদি এমন হয় যে কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর, যদি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিক থেকে লেখে আমার দেখা, তাহলে শুধু শুধু আসছিস কেন? তাহলে ঘুরতে আসছিস, আমি বাসায় ফোন দেবো। লেখ তাহলে, লেখ, বইয়ের থাকবি কেন? পর্যাবৃত্ত গতিটা লেখো। নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে, হ্যাঁ পরপর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে, নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর, কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে এমনভাবে অতিক্রম করে, এমনভাবে অতিক্রম করে নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে, তাহলে সেটাকে পর্যাবৃত্ত গতি বলে। এমনভাবে না তো, একইভাবে, নির্দিষ্ট দিকে একইভাবে, একইভাবে অতিক্রম করে তাকে পর্যাবৃত্ত গতি বলে। যেমন কি হতে পারে? যেমন ফ্যানের গতি, যেমন পর্যাবৃত্ত গতি বলে। যেমন যেমন ফ্যানের গতি, তারপরে হ্যাঁ উপগ্রহের গতি, হ্যাঁ উপগ্রহ যে এ করতেছে চিত্রগুলো অনেক, হ্যাঁ চিত্রগুলো অনেক সুন্দর। ওর নাম যেন কি? আপনি তো কে লিখছে? হ্যাঁ চিত্রগুলো সুন্দর হয়েছে না? বিশেষ করে পত্র রঙের চিত্রটা অনেক সুন্দর। কেন এটা খারাপ হয়েছে নাকি? পত্র রং এটা তো কি আমি কি টাকা দেয়নি না? কত? হ্যাঁ কত? ওই যে ইয়ে করে দিই, 100 টাকা শীত দিয়ে দিব আর কি আস্তে আস্তে। তাহলে আমি আমার 500 টাকা
তুই তো ডাকাত রে। আচ্ছা নেক্সট, তারপরে করে স্যার উপরে থাকি। তাহলে কি বললাম তাহলে? উপগ্রহের গতি, উপগ্রহের গতি, ফ্যানের গতি, তারপরে দোলনার গতি, স্প্রিংয়ের গতি, এগুলো সব হচ্ছে কোন ধরনের গতি? পর্যাবৃত্ত গতি। ওকে, তারপর এখন ওই যে আগে ফাঁকা যে জায়গায় রাখছিলাম ওইখানে লেখেন এখন। তাহলে দ্যাট মিনস আমরা এতক্ষণ যা করলাম যে এই একটা নির্দিষ্ট বিন্দুকে সে একটা নির্দিষ্ট ব্যাসার্ধ বরাবর সে সবসময় নির্দিষ্ট ব্যাসার্ধ রেখে সে ঘুরবে, সে আবর্তিত হবে। আর এই ধরনের গতিকে কি বলে? এবার একই দিক থেকে আসবে। হ্যাঁ স্যার ঘুরে হ্যাঁ, ঘড়ির কাঁটার গতি, corresponding ঘড়ির কাঁটার গতি, এগুলো সব হচ্ছে পর্যাবৃত্ত গতি। কিন্তু আবার কিছু পর্যাবৃত্ত গতি আছে তার স্পেশাল, তাদেরকে বলা হয় সরল স্পন্দন গতি। তাহলে লেখেন সরল, হ্যাঁ সরল স্পন্দন গতি লিখছেন নি? একটি বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি যেখানে যেখানে ত্বরণ সরণের সমানুপাতিক, ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীত দিক, ত্বরণ সরণের সমানুপাতিক, ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীত দিক। ও আস্তে আস্তে কি সমস্যা হয়েছিল? তাহলে কি বললাম? ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীত দিক, কিন্তু বিপরীত দিক লিখছেন। এবং কি বলে? পর্যায়কালের অর্ধেক সময়, পর্যায়কালের অর্ধেক সময় এক দশায়, মোবাইলটা দেখ, লেহস না কেন? আমি সিরিয়াস, আমি ফোন করে দিয়ে দিব। আমি ফোন করব। একদিনের ফোনে না, আমার না, ঘুম না। হারাম হয়ে গেছে। কি বললাম? পর্যায়কালের অর্ধেক সময় এক দশায়, হ্যাঁ মানে এক দশায়, বাকি অর্ধেক সময় বিপরীত দশায় আপনার থাকে। 2 মিনিটের কলের লিগে আমার 24 ঘন্টার ঘুম হারাম হয়ে গেছে। আর অর্ধেক সময় এক দশায়, বাকি অর্ধেক সময় বিপরীত দশায় থাকে। স্যার এটা তো অনেকটা ইয়ে না। কি? সরল স্পন্দন গতি, হ্যাঁ ঘূর্ণন গতি, পর্যাবৃত্ত গতি হচ্ছে একটা পর্যায় পর পর আসবে, আর ঘূর্ণন গতি হতে পারে। হ্যাঁ ঘূর্ণন গতি ওয়ান কাইন্ড অফ পর্যাবৃত্ত গতি। স্পেশাল যেটা আছে সবার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে না। কার? হ্যাঁ লাটিমের ঘূর্ণন গতি, কিন্তু তার পর্যায়কালের অর্ধেক সময় এক দশায়, বাকি অর্ধেক সময় বিপরীত দশায় থাকে না। দ্যাট মিনস তারপরে কি বললাম? অর্ধেক সময় এক দশায়, বাকি অর্ধেক সময় বিপরীত দশায় থাকে। এবং সর্বোচ্চ উচ্চতায় বেগ শূন্য, মানে বেগ সর্বনিম্ন হয়। সর্বোচ্চ উচ্চতায় বেগ সর্বনিম্ন, সর্বোচ্চ উচ্চতায় বেগ সর্বনিম্ন হয়। তারপর লেখেন যে এবং বলের অভিমুখ সবসময় সাম্যাবস্থার দিকে, বলের অভিমুখ সবসময় সাম্যাবস্থার দিকে। দ্বারা আমি সব বলতেছি সাম্যাবস্থার দিকে, সাম্যাবস্থার দিকে, হ্যাঁ সাম্যাবস্থা, সাম্য অবস্থা বা সাম্যাবস্থা, ময় জফল আকার ব দন্তের সহায়তা আকার, সাম্যাবস্থার দিকে। তারপরে কি বললাম? কি বলছি তাহলে? হ্যাঁ এবং প্রতিটি বিন্দুতে মোট শক্তির পরিমাণ সমান, প্রতিটি বিন্দুতে মোট শক্তির পরিমাণ সমান, প্রতিটি বিন্দুতে মোট শক্তির পরিমাণ সমান, তাকে সরল স্পন্দন গতি বলে, তাকে সরল স্পন্দন গতি বলে।
মোট শক্তির পরিমাণ সমান তাকে সরল স্পন্দন গতি বলে। লাইভে পরে এটা একবার ইয়ে দিতে হবে। যেমন দেখো, আমরা বলছিলাম যে সাপোজ একটা দোলনা, এবার মেডিকেল পরীক্ষা আসছে, এটাই তো মনে আসছে। জি 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 আসল মাতা তাহলে কি বলছি? যেমন এটা হচ্ছে একটা এটা যদি একটা দোলনা হয়, সরল দোলন, এবং 4 ডিগ্রি পর্যন্ত আমি যদি একটু টান দিই, অথবা একটু বড় করে বোঝানোর জন্য সাপোজ এই যখন এই পর্যন্ত আসবে, আর এই দোলনাটা যখন এই পর্যন্ত যখন আসবে, তখন কি হবে? এখানে ম্যাক্সিমাম ডিস্টেন্স অতিক্রম করছে, তাই না? তাহলে এখানে যখন আসতেছে, এটাকে বলা হয় বব, মানে একটা সরল দোলনে এটাকে বলা হয় সুতা, আর এটা হচ্ছে বব। আর এই ববের অথবা এই বস্তু এর সরণ হচ্ছে এই বরাবর, তাই না? ডিসপ্লেসমেন্ট বা সরণ হচ্ছে এই বরাবর, কিন্তু ওর ডিরেকশন সবসময় কোন দিকে থাকে? এটা হচ্ছে তার সাম্যাবস্থা। এটা হচ্ছে তার সাম্যাবস্থা। তাহলে ওর ডিরেকশন সবসময় হচ্ছে সাম্যাবস্থার দিকে। সাম্যাবস্থা বা সাম্য অবস্থা। সাম্য মানে হচ্ছে সমান। নরমালি একটা বস্তু নরমাল অবস্থায় যেখানে থাকে এটাকে তার সাম্যাবস্থা বলে। অথবা এই যদি এমন যদি হইতো, এমন করে ঘুরতেছে, তাহলে এই লাইনগুলো হচ্ছে তার সাম্যাবস্থা নির্দেশ করে। এই যে ওয়াট তো একই না। হ্যাঁ, এটাকে সাম্যাবস্থা বলা হয়। অথবা এই নরমাল একটা বস্তুকে যদি ছেড়ে দেয়, সাপোজ একটা স্প্রিং যদি হইতো, এটা যদি একটা স্প্রিং হইতো, মানে স্প্রিং এর মধ্যে আমি ভরটা করছি, তাহলে এই অবস্থায় তার হচ্ছে নরমাল অবস্থায় যদি তার থাকে, এই অবস্থাটাকে বলে তার সাম্যাবস্থা। তো দোলন গতির ক্ষেত্রে, সরল স্পন্দন গতির ক্ষেত্রে বলা হচ্ছে এটা স্পেশাল টাইপ অফ পর্যাবৃত্ত গতি, যেখানে তার অর্ধেক সময় ডান দিকে এই দশায় আর বাকি অর্ধেক সময় এই দশায়। দেখেন, একটা বস্তু যখন এখানে থেকে এখানে আসবে, এখান থেকে আবার এখানে আসবে, তাহলে তাকে আমরা বলতেছি পূর্ণ দোলন। আর পূর্ণ দোলনে যত সময় লাগে সেটাকে কি বলে? দোলনকাল বলে। আর দোলনকালে অর্ধেক সময় থাকতেছে এক দশায়, বাকি অর্ধেক সময় হচ্ছে বিপরীত দশায়। আর এই ধরনের গতিকে কি বলে? সরল স্পন্দন গতি বলে, যেখানে তার ও সরতেছে এই বরাবর, কিন্তু তার ত্বরণ হচ্ছে কোন বরাবর? তার বিপরীত দিকে। তাহলে আমি ও সরতেছে এদিকে, কিন্তু ও ইচ্ছা করলে কোন দিকে আসবে? সবসময় ছেড়ে দিলে কোন দিকে আসার চেষ্টা করবে? এদিকে আসার চেষ্টা করবে না? বা তার পৃথিবী টানতেছে যে, বা পৃথিবী যে টানার জন্য তার কি হয়? তার পৃথিবী টানতেছে যে, ওই টানটা কাজ করবে এই বরাবর, মানে বলটা হচ্ছে এই বরাবর আর তার সরণটা হচ্ছে এই বরাবর। আর সরণ বলে নিচের দিকে টানে, কিন্তু তার তো সে নিচের দিকে যেতে পারবে না, সে লব্ধি বরাবর যাবে না। একজন পৃথিবী টানতেছে এই বরাবর, আবার সে সরতেছে এই বরাবর, কিন্তু আলটিমেটলি তার রেজাল্ট হচ্ছে এই বরাবর। ঠিক আছে না? একটা বস্তু পৃথিবী টানলে কি হবে? টানলে কি ওইদিকে যাইবো? কারণ এটা তো ধরে রাখছি, তাহলে তার লব্ধি বরাবর যাবে, এই বরাবর যাবে। ঠিক আছে না? দ্যাট মিনস তার সরণ যেদিকে আছে তার বলটা তার বিপরীত দিকে কাজ করে। অথবা একটা স্প্রিংকে যখন আমি টান দিতেছি নিচের দিকে, দ্যাট মিনস তার সরণ হচ্ছে এই বরাবর, কিন্তু ও সুযোগ পাইলে কোন দিকে যাওয়া শুরু করবে? উপর দিকে যাবে না? তাহলে তার ত্বরণ হবে বা তার বলটা হবে বিপরীত দিকে। তার সরণ হচ্ছে নিচের দিকে, কিন্তু তার এটা হচ্ছে উপরের দিকে। এই জন্য বলা হচ্ছে f is proportion to -x। তাহলে এটাও এক ধরনের কি গতি? সরল স্পন্দন গতি। এটাও এক ধরনের সরল স্পন্দন গতি, যেখানে তার সবসময় ডিরেকশন হচ্ছে সাম্যাবস্থায় থাকা। আর সেকেন্ড কথা হচ্ছে তার সরণ আর তার বল বা ত্বরণ, যেটাই বল সেটাই ত্বরণ। বল আর ত্বরণ একই জিনিস, যেটাই বল সেটাই ত্বরণ। দ্যাট মিনস তাদের ত্বরণ অথবা বল, তার ডিরেকশন এবং তার সরণের ডিরেকশন সবসময় সমানুপাতিক। যত বেশি সরে যাবে তত বেশি তার ত্বরণ বেশি হবে, বিপরীত দিকে ত্বরণ হবে।
এই জন্য মাইনাস দ্বারা প্রকাশ করা হয়। মাইনাস দ্বারা কেন দেই? কারণ তার বিপরীতমুখী। বল আর ত্বরণ সমানুপাতিক কিন্তু বিপরীত দিক। চিন্তা করেন, একটা স্প্রিংকে যত আমি নিচের দিকে টান দেব, তত বেশি বল দ্বারা সে উপর দিকে যেতে থাকবে না। অর্থাৎ যত বেশি আমি টান দিয়ে লম্বা করতে চাবো, সে তত বেশি বিপরীত দিকে টান দিয়ে বা বল প্রয়োগ করে সে উপর দিকে যেতে চাবে। এই জন্য বলা হচ্ছে f is proportion to -x। আর f আসলে f ছিল না, সেটা ছিল হচ্ছে a ত্বরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি? a দ্বারা প্রকাশ করি। a is proportion to -x। আর এটা উঠিয়ে দেওয়ার জন্য তখন আমরা কি করছি? f একটা a বসাইছি, আর সরি f দিয়ে গুণ করছি, তাহলে হয়ে গেছে f is proportion to -x। আর f এই প্রপোর্শন উঠিয়ে দিয়ে একটা k বসাইছি, k x। আর এখানে k টা হয়ে গেছে k = f divided by x। মানে এটা তো তার ডিরেকশন বোঝাচ্ছে, কিন্তু তার মানটা রেখে চিহ্নটা সরাই ফেলছি। সরাই ফেলে কি হবে? আর প্রপোর্শন উঠিয়ে দিয়ে আমি কি বসাইছি? তার একটা ধ্রুবমান বসাইছি। ধ্রুবমান বসাইছি, সেটাকে বলা হয়, এটি কে কি বলে? বল কি ধ্রুবক বলে? সমানুপাতিক ধ্রুবক। তো একটা নাম আছে স্প্রিং এর ক্ষেত্রে, কি নামে ডাকে? স্প্রিং ধ্রুবক বলে। কি বলে? দেখেন, স্প্রিং ধ্রুবক বলে। আর তাহলে স্প্রিং ধ্রুবকটা কি আসলে? হোয়াট ইজ স্প্রিং ধ্রুবক? স্প্রিং ধ্রুবকটা হচ্ছে যে আমি 1 মিটার স্প্রিংকে টান দিতে গিয়ে সোজা করলে তার বিপরীত দিকে যতটুকু বল সে প্রয়োগ করে, এই বল এবং তাদের সরণ এর অনুপাতকে কি বলে? স্প্রিং ধ্রুবক। সাপোজ আমি টান দিলাম, নিচের দিকে টান দিচ্ছি হচ্ছে 10 নিউটন বল দ্বারা, আর তার সরণ হচ্ছে কত? 10 মিটার সরণ হলো। তাহলে তার স্প্রিং ধ্রুবকের মান কত আসবে? তাহলে তার x এর মান আসবে 1 নিউটন পার মিটার, তাই না? এখন আমি এটাকে আরো নিচের দিকে টান দিলাম, সেটা 20 নিউটন করলাম, আর সরণ হলো 20 মিটার। তাহলে তার একক কি আসবে? 1 নিউটন পার মিটার আসবে না? তাহলে এই প্রতি ক্ষেত্রে তার মান কত আসছে? হ্যাঁ, এই মানটাকে কি বলে?